हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो चिकेन कारि बानाबो सम्पूर्ण एकदम तेल छाड़ा। तेल एक फोटाओ देब ना। आमी एखाने आमी दई दिए चिकेनटाके मेखे निয়েছি। दई दिए मेखे आमी आधा घंटार जोन्नो रेस्टे रेखेছিলাম। एखाने निয়েছি आलमंड और काजू। आमी पेस्ट बानिয়ে नेब। जल छाड़ाई पेस्ट करब। जल छाड़ा आमी एकबार दुइबार करे घुरिয়ে नेब, ताहले पेस्टटा खूब मिहि होबे। तारपरे एकटु जल दिए पेस्ट बानिয়ে नेब। और एखाने निয়েছি पेঁয়াज। पेঁয়াজটা অনেকটাই লাগবে। चार पाँचटी पेঁয়াজ আছে বড় সাইজের। এখানে আদা রসুন নিয়েছি, পেস্ট বানাবো আদা রসুন। আর পেঁয়াজটা কুচিয়ে থাকবে। একদম সিম্পল, খেতে অসাধারণ টেস্টি। এখানে নিয়েছি গোলমরিচ পাউডার, পরিমাণ মতো নুন, কস্তুরি মেথি আর নিয়েছি গরম মশলা পাউডার। এই দিয়ে রান্নাটা করব। একদম ইজি প্রসেসে, খেতে অসাধারণ টেস্টি। এক ফোঁটা তেল আমি ইউজ করব না। এখন আমি মিক্সিং জার বসিয়ে দিয়েছি। কাজুটাকে আমি খালি শুকনায় ঘুরিয়ে দিয়েছি। তারপরে আমি এখন একটু জল ইউজ করব। জল দিয়ে আমি আবার দুইবার ঘুরিয়ে নিব। একদম মিহি পেস্ট একটা রেডি হবে। ফার্স্টে জল দিয়ে যদি পেস্ট করতাম, এটা পেস্টটা পুরো মিহি হতো না, কিন্তু এখন খুব ভালো করে পেস্টটা হয়েছে। তারপরে দই দিয়ে মেখেছিলাম আধা ঘন্টা আগে। এখন আমি রসুন আর দিয়েছি আদা পেস্ট। আর দেব গোলমরিচ পাউডার, গরম মশলা পাউডার আর দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়েছি গরম মশলা পাউডার। এখন খুব ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য আবার রেস্টে রাখবো। হেভি টেস্টি একটা রেসিপি। তারপরে 10 মিনিট পরে আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে তেল দিয়ে নেয়, তেল ছাড়া এটা পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এই রান্নাটা সম্পূর্ণ স্টিম, একদম লো স্টিমে থাকবে। তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর স্টিমটা একদম লো কমিয়ে দিয়েছে। তারপর আমি ঢাকা দিয়েছিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। হেভি টেস্টি লাগে এই চিকেনের রেসিপিটা দিয়ে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে। এখন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর স্টিমটা একদম লোয়ে আছে। এখানে আলু ইউজ করব না, আলু ছাড়াই রান্না করব। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এটা ঢেকে ঢেকে বানাতে লাগবে। আর স্টিমটা একদম লোয়ে থাকবে।
এবার 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর এই চিকেনটা রান্না ফটাফট হয়ে যায়, যেহেতু দই দিয়ে আমি মেখে রেখেছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। আবার ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে আমি জল ইউজ করিনি, জল আমি দেব না, জলে চিকেন থেকে বেরিয়েছে। আবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। এখানে হলদি পাউডার ইউজ করিনি, কাশ্মীর পাউডারও ইউজ করিনি, এই জন্য এটা সাদা সাদাই হবে। তারপর দিয়ে দিলাম পেস্ট করা কাজু আর আলমন্ড। আর কাজুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এখন আবার ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে দেখো তেল বেরিয়েছে, তেল তো আমি দিইনি, চিকেন থেকে তেলটা বেরিয়েছে। হেভি টেস্টি একটা রেসিপি, তেল ছাড়া চিকেন। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে। চিকেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি লাস্টে দিয়ে দেব লঙ্কা, দিয়ে দিলাম 4-5টা, ভেঙে দিয়েছি লঙ্কাগুলো, তাহলে ফ্লেভারটা আসবে, লঙ্কা ঝাল লাগবে না। গোলমরিচই দিয়েছি। আর দেব কসুরি মেথি, ড্রাই রোস্ট করে রেখেছিলাম। কসুরি মেথিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর স্টিমটা আমি এখন বাড়িয়ে দিব, যাতে গ্রেভিটা একটু মাখো মাখো হয়ে যায়। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর গরম গরম সার্ভ করব। চিকেন কারি মশলা, সম্পূর্ণ তেল ছাড়া, হেভি টেস্টি একটা রেসিপি।